যে অধিকার, এই অধিকার হলো দুই প্রকার। প্রথম প্রকার হলো হাক্কুল ইবাদ, অর্থাৎ আল্লাহর হক, আল্লাহর প্রতি মানুষের পক্ষ থেকে যে হকগুলো থাকে। আর দ্বিতীয় হলো বান্দার হক। তো আল্লাহর শুকরিয়া, আমরা আল্লাহর হকের ক্ষেত্রে মোটামুটি আমরা সবাই কম আর বেশি সচেতন আছি, ঠিক কিনা বলেন? যদি আল্লাহর হকের প্রতি সচেতন না থাকতাম, মুয়াজ্জিন যখন হাইয়া আলাল সালাহ বলেছে, হাইয়া আলাল ফালাহ বলেছেন, সাথে সাথে আমরা ওযু গোসল করে কি মসজিদে আসতাম? একটু কথা বলতে হবে, আসতাম কি? যদি আমরা আল্লাহর হকের ব্যাপারে সচেতন যদি নাই থাকতাম, তাহলে কি আমরা এই যে বিগত একটি মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে নির্দিষ্ট কিছু কিছু বিষয় থেকে কষ্ট করে বিরত থাকতাম কি? থাকতাম না। কম আর বেশি প্রত্যেক বছর হাজী সাহেবরা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যান, কারণ কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হক আদায় করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, মানুষ আল্লাহর হকের ব্যাপারে মোটামুটি যতটুকু সচেতন, তার চেয়ে বেশি গাফেল, তার চেয়ে বেশি অসাবধানতা পালন করে হলো বান্দার হকের ব্যাপারে, ঠিক কিনা বলেন? পৃথিবীর থেকে মানুষ বিদায় নেওয়ার পর কিয়ামত দিবসে, কিয়ামতের দিন মানুষ যতগুলো মামলার আসামি হয়ে যাবে, এর মধ্যে সবচেয়ে বেশি মামলা খাবে মানুষ, মানুষের প্রতি যে অধিকারগুলো ছিল, হকগুলো ছিল, এই হকগুলো আদায় করতে পারে নাই, বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন এমন একটি দিবস, আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত দিবসকে বিভিন্নভাবে কোরআনে আখ্যায়িত করেছেন, বিভিন্ন শব্দে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন আমি তোমাদেরকে একত্রিত করব, সেই দিনটা কারোর জন্য ক্ষতির আর কারোর জন্য লাভবান হওয়ার সুযোগ রয়েছে, বলেন সুবহানাল্লাহ। কিয়ামত দিবসটা এমন ভয়ঙ্কর একটা দিন হবে, পীর তার মুরিদকে দোষারোপ করে সে বাঁচতে যাবে, মুরিদ তার পীর সাহেবের কাঁধে সমস্ত দায়ভার চাপিয়ে দিয়ে বাঁচতে যাবে, ইমাম তার মুক্তাদি তার মুসল্লিদের ঘাড়ে দোষ চাপিয়ে সে বাঁচতে যাবে, মুসল্লি ইমাম সাহেবের প্রতি দোষারোপ করে সে বাঁচতে যাবে, পিতা তার সন্তানকে, সন্তান তার পিতাকে, স্বামী স্ত্রী, স্ত্রী তার স্বামীকে, একজন আর একজনের উপরে ভর করে তার কাঁধে দোষগুলো চাপিয়ে দিয়ে সে আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়ার জন্য ব্যস্ত থাকবে, ঠিক কিনা বলে? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারি কি সেটা? বাবা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার বাবাকে ভুলে যাবে, মহব্বতের স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে। এই ধরনের আয়াত কোরআন হাদিসে আছে না নাই? আছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করতে গিয়ে আজকে আমি আল্লাহর হক নিয়ে কথা বলবো না। আল্লাহর হক নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলি, নামাজ নিয়ে কথা বলি, সাওম নিয়ে কথা বলি, হজ নিয়ে কথা বলি, সাদকা, দান, খৈরাত, যাকাত নিয়ে কথা বলি, কিন্তু সমাজের মধ্যে বান্দার প্রতি বান্দার যে হক, মানুষের প্রতি মানুষের যে হকগুলো রয়েছে, এই বিষয় নিয়ে কথা হয় একটু কম, ঠিক কিনা বলেন? তো আজকে আমি কথা বলবো আল্লাহর হক নিয়ে নয়, আজকে কথা বলবো মানুষের হক, মানুষের প্রতি যে মানুষের অধিকার, সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কারণ অধিকাংশ মানুষ কিয়ামতের দিন আল্লাহর হক আদায় না করার জন্য আটকে যাবে না, বেশিরভাগ মানুষ জাহান্নামে চলে যাবে মানুষের প্রতি মানুষের হক নষ্ট করার কারণে, বলেন নাউজুবিল্লাহ। কারণ হলো সালাত আদায় করতে গিয়ে কম বেশি হয়েছে, বান্দা 3 ওয়াক্ত আদায় করেছে, 2 ওয়াক্ত করে নাই, শয়তানের ধোকায় পড়ে। সাওম সাধনা করতে গিয়ে 30টার মধ্যে 5টা ভেঙে ফেলছে, 25টা আদায় করেছে। হজ যেভাবে করার কথা ছিল সেভাবে আদায় করতে পারে নাই, কম আর বেশি করে ফেলেছে। এর জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে না নাই? একটু সবাই বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার বান্দারা শুনে রাখো, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মাফ করতে পারবো না যদি বান্দা শিরকের সাথে সম্পর্ক রাখে। আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে, অন্য কোনো বিষয়ের সাথে আমার সিফাতি নামের সাথে সম্পর্ক জুড়ে দেয়, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার পরিবর্তে কোনো মাজারে গিয়ে যদি সেজদা করে, ওই সমস্ত শিরককারীদেরকে আমি আল্লাহ পাক মাফ করতে পারবো না। আমি আল্লাহ শিরককারীকে মাফ করব না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া অন্যান্য গুনাহ যদি আমার বান্দার আমলনামায় থেকে থাকে,
আমি আল্লাহ ছোট্ট ছোট্ট উসিলার মাধ্যমে যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেব। কারণ আমি আল্লাহ পাক কারো কাছে হিসাব দেওয়ার জন্য প্রয়োজন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের শিক্ষা নিয়ে আজকে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শিরকের অপরাধ যদি তোমার আমলনামায় থাকে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। জান্নাত তোমার জন্য স্টপ করে দেব, বন্ধ করে দেব। কিন্তু শিরক ছাড়া অন্য কোনো অপরাধ যদি, এমন অপরাধ যদি হয়ে থাকে যে আমি আল্লাহর প্রতি হক তোমার আদায় করতে গিয়ে নষ্ট করে ফেলেছো, নামাজ পড়তে গিয়ে নামাজ আদায় করতে পারো নাই, রোজা রাখতে গিয়ে রোজাটা নষ্ট করে ফেলেছো, হজ করতে গিয়ে হজটা নষ্ট করে ফেলেছো, এটা যদি অপরাধগুলো হয় আমি আল্লাহর সাথে, সেটা হকের সাথে সম্পর্ক, এই হক নষ্ট করার কারণে আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিব। ছোট্ট ছোট্ট ভালো কাজের বিনিময়ে বড় বড় অপরাধগুলো আমি আল্লাহ পাক তোমাদের ক্ষমা করে দেব। কিন্তু সাবধান সাবধান, শিরকের মতো অপরাধ যদি তোমার আমলনামায় থাকে আমি আল্লাহ পাক কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় শিরক ছাড়া অন্য অন্য গুনাহ এটা আল্লাহ ক্ষমা করতে পারেন কি পারেন না? মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে আল্লাহ ক্ষমা করতে পারবেন ছোট্ট ছোট্ট উসিলার মাধ্যমে। ছোট্ট ছোট্ট আমলের প্রতি খুশি হয়ে আল্লাহ বড় বড় আমলগুলো, আল্লাহ বড় বড় অপরাধগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বলেছেন ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোমার ভুলগুলো মুছে দেবো, ডিলিট করে দেবো। কিসের মাধ্যমে? কিছু কিছু ভালো কাজের মাধ্যমে। এই আয়াত থেকে শিক্ষা পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে যেভাবে ইচ্ছা আল্লাহ তাকে ক্ষমা করতে পারবেন, ঠিক কিনা বলেন? কিন্তু যদি কোনো ব্যক্তি বান্দার হক নষ্ট করে, এই ব্যাপারে আল্লাহ ক্ষমা করবেন? কথা কন না কেন? করবেন কি? ক্ষমা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, পাহাড় পরিমাণ গুনাহ যদি তোমার আমলনামায় থেকে থাকে, এই পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আল্লাহ পাকের কাছে তুমি নিজেকে উপস্থাপন করো, আর এই গুনার মধ্যে শিরক যদি না থাকে, আল্লাহ পাকের সিফাতি নাম রহমান রহিম নামের উসিলায় তোমার পাপগুলো গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু সাবধান সাবধান, বান্দার হক, মানুষের হক যদি নষ্ট করো, এই মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ না করবে, যতক্ষণ পর্যন্ত হক নষ্ট করার অপরাধ হিসেবে তুমি তার কাছে ক্ষমা না চাইবে, আর ওই ব্যক্তি যদি তোমাকে ক্ষমা না করে, আল্লাহ পাক সব গুনাহ মাফ করতে পারবে, কিন্তু আল্লাহ পাক নিজের পক্ষ থেকে ওই বান্দার হকটা নষ্ট করার কারণে আল্লাহ তোমাকে মাফ করবে না। বলেন নাউজুবিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم جاء في حديث القدسي, হাদিস কুদসির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবাদি ইন্না হুররিমাতু যুলমা আলা নাফসি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, হে বান্দারা, বনি আদম শুনে রাখো, আমি আমার জন্য, আমার নফসের জন্য আমি আল্লাহ পাক নিজের জন্য জুলুম করা হারাম করে দিয়েছি। নিজের জন্য নিজে কখনো কারো প্রতি জুলুম করি না। আমি আল্লাহ পাক বান্দার প্রতি কখনো জুলুম করি না। সুতরাং আমি আল্লাহ পাক তোমাদের জন্য জুলুম করা হারাম করে দিয়েছি। ওয়াজআলাতহু বাইনা মুহাররামান ফালা তাজলামুহা, সাবধান সাবধান, তোমরাও যেন একজন মানুষ হয়ে আর একজন মানুষের প্রতি হক নষ্ট করার মাধ্যমে জুলুম না করো। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত জুলুম রয়েছে, শিরক করা হলো সবচেয়ে বড় প্রকার, বড় ধরনের জুলুম, বড় ধরনের অপরাধ। শিরকের অপরাধের পরে স্থান হলো বান্দার হক নষ্ট করার অপরাধ। রাসূল বলেন, পৃথিবীতে বান্দা যত ধরনের অপরাধ করে, যত ধরনের জুলুম করে, তার মধ্যে সবচেয়ে বড় ধরনের জুলুমের নাম হলো শিরক করা, আল্লাহর সাথে কোনো ব্যক্তি শরীক করা, আল্লাহর সাথে কোনো শক্তির শরীক করে দেওয়া, পার্টনারশিপ জুড়ে দেওয়া, এটা হলো বড় অপরাধ। এরপরে যে অপরাধটা, এরপরে অপরাধের নাম হলো এক বান্দা আর এক বান্দার হক নষ্ট করা, এক মানুষ আর এক মানুষের হক নষ্ট করা। এটা হলো পৃথিবীতে সবচেয়ে বড় জুলুমের পরে জুলুম, অর্থাৎ দ্বিতীয় প্রকারের জুলুম। এই প্রকার জুলুম যদি তোমরা করে থাকো, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী সব কিছু কাল কিয়ামতের দিন আল্লাহ পাক নস্যাৎ করে দিবেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আগে এই যে হক, এই যে অধিকার নষ্ট আমরা কিভাবে করি, এই বিষয়ে একটু কথা বলবো। তারপরে এই অধিকার নষ্ট করার অপরাধটা কি, সেই বিষয়ে কথা বলবো। শেষের দিকে বা বাকি অংশ কথা বলবো আমরা কোন কোন ডিপার্টমেন্টে, কোন কোন ক্ষেত্রে মানুষ হয়ে মানুষের অধিকার নষ্ট করি। তো সেই আলোচনা করতে গিয়ে আমাদের অনেকের গায়ে লাগতে পারে, কষ্ট হবে। সবাই বলেন কষ্ট হবে কি?
রাসূল বলেন সবচেয়ে বড় জুলুম শিরক, এর পরের স্থান হলো মানুষ হয়ে মানুষের অধিকার লঙ্ঘন করা, নষ্ট করা, এটা হলো বড় ধরনের জুলুম। রাসূল বলছেন সাবধান তোমার ভাইয়ের প্রতি। রাসূল বলেন উনসুর আখাকা জালিমান আও মুসলিমান, তুমি যদি তোমার ভাইয়ের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকো, তুমি যদি তোমার ভাইয়ের কল্যাণকামী হয়ে থাকো, সে জালেম হোক আর মাজলুম হোক, তাকে তোমরা সাহায্য করো। তাকে কি করতে হবে? সাহায্য করতে হবে। জালেম অথবা মাজলুম যদি আমার কোনো ভাই, আমার কোনো প্রতিবেশী, আমার কোনো আত্মীয় স্বজন হয়ে থাকে, রাসূল নির্দেশনা দিয়েছেন তুমি যদি ওই ভাইয়ের কল্যাণ চাও তাহলে ওই জালেম ব্যক্তিকে, মাজলুম ব্যক্তিকে সাহায্য করো। এখন প্রশ্ন হলো, মাজলুম ব্যক্তি, নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, বঞ্চিত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায়, কিন্তু জালেমকে সাহায্য করব কেমনে? জালেম যখন অত্যাচারী, যখন আর একজনের বিরুদ্ধে অত্যাচার শুরু করে, লাঠি এগিয়ে দিয়ে তাকে সাহায্য করা, বিষয়টা কি এমন? অনেকে মাথা নেড়ে বলে হ্যাঁ বল। হাদিসে বললেন তুমি জালেমকে সাহায্য করো যদি তুমি জালেমের কল্যাণকামী হও, মাজলুমকে সাহায্য করো যদি ওই মাজলুমের কল্যাণকামী তুমি হও। মাজলুমকে সাহায্য কেমনে করা যায় এটা আমরা সবাই বুঝি। তার সাহায্যের হাত তার কাছে বাড়িয়ে দেওয়া, তাকে আপদ থেকে বিপদ থেকে মুক্ত করার জন্য আর্থিক, মানসিক, শারীরিক সময় দিয়ে হোক, যেভাবে হোক তাকে সাপোর্ট করা, এটা মাজলুমের পক্ষে কাজ করা। জালেমকে সাহায্য করবো কেমনে? প্রশ্ন আছে না নাই? এই প্রশ্ন আমার আপনার নয়, এই প্রশ্ন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব? ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বললেন ইদা কানা মাজলুমান আরাআইতা ইন কানা যালিমান কাইফা আনসুরুহু, আপনি বললেন মাজলুমকে সাহায্য করো, এটা আমরা স্পষ্ট বুঝতে পেরেছি, কিন্তু যদি দেখি কোনো ব্যক্তি জালেম, তাকে কেমনে সাহায্য করব এটা তো আমরা বুঝতে পারলাম না, একটু কি ব্যাখ্যা দিবেন? ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহজুজুহু আও তামলুহু মিনাজ যুলমি ফাইন্না যালিকা নাসরুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারী শরীফের বর্ণনা হাদিসটি, বুখারীর মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। রাসূল সাহাবায়ে কেরামকে এভাবে বিশাল মজলিসের মধ্যে পরামর্শ দিচ্ছেন, আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, তুমি যদি কোনো ব্যক্তির শুভাকাঙ্ক্ষী হয়ে থাকো, অপর ভাইয়ের যদি কল্যাণকামী তুমি হয়ে থাকো, তাহলে ওই ব্যক্তি যদি মাজলুম অবস্থায় পতিত হয় অথবা জালেম অবস্থায়, যদি নির্যাতিত অবস্থায় অথবা নির্যাতনকারী অবস্থায় যদি পতিত হয়, তুমি যদি দেখতে পাও, তাহলে অবশ্যই উনসুরুহু আখাকা উনসুরুহু, তোমার ওই ভাইয়ের পাশে তুমি সহযোগিতার হাত বাড়িয়ে দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ জালেমের সাহায্য কেমনে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহজুজুহু আও তামনাউহু, ওই জালেম যখন মাজলুম ব্যক্তির উপরে অত্যাচারের স্টিম রোলার যখন চালানো শুরু করে দেয়, তার হক যখন নষ্ট করে দেয়, তাকে যখন নির্যাতিত নিষ্পেষিত অবস্থায় যখন ফেলে দেয়, তোমার দায়িত্ব হলো জালেমকে থামিয়ে দেওয়া, জালেমকে নির্দেশ দিয়ে বারণ করা, জালেমের হাতটা চেপে ধরা, জালেম যেন মাজলুম ব্যক্তির উপরে নির্যাতন করতে না পারে, তার লাঠিটা ধরে ফেলা, তার হাতটা ধরে ফেলা, তাকে জড়িয়ে ধরে ওই অত্যাচার থেকে তাকে বারণ করা, এটাই হলো জালেমকে সাহায্য করা। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? এই জালেম যখন মাজলুম ব্যক্তির উপর নির্যাতন করে, তার হক থেকে বঞ্চিত করে, তাকে যখন কষ্ট দিয়ে তার আমানত যখন খেয়ানত করে, জালেম শক্তিশালী হওয়ার কারণে মাজলুম ব্যক্তি প্রতিবাদ করতে পারে না, প্রতিরোধ করতে পারে না, কিন্তু এক জায়গায় প্রতিবাদ করার ভাষা আল্লাহর কাছে জানানোর সুযোগ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা আল্লাহর কাছে ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে যদি বিচারটা না দিতে পারে, জালেমের বিচার যদি কারো কাছে না দিতে পারে, ওই মাজলুম ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করে বলতে থাকে, আল্লাহ আমার ক্ষমতা নাই, আমার টাকা পয়সা নাই, আমার সম্পদ নাই, বংশমর্যাদা না থাকার কারণে জালেম অত্যাচারী ব্যক্তি আমার প্রতি নির্যাতন করেছে, বিচার করার কেউ নাই, কারো কাছে বিচার প্রার্থী আমি হতে পারি না, কিন্তু তুমি তো আমার রব, তুমি তো আদেল ইনসাফকারী আমার রব, তোমার কাছে আমার বিচারটা দিয়ে দিলাম, অভিযোগটা দিয়ে দিলাম, কাল কিয়ামতের দিন এই বিচারটা আমাকে তুমি পাই টু পাই বুঝিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকা, আল্লাহর সাথে সাথে এই মামলাটা গ্রহণ করে আল্লাহ পাক বলে, হে মামলা, হে মাজলুমের মামলা, আমি তোমাকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দিয়ে দিলাম আমার ইজ্জতের কসম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই মাজলুম ব্যক্তির মামলাটা সাথে সাথে অ্যাকসেপ্ট করেন,
দেখবেন দুনিয়ার আদালতে যদি কোনো গরিব মানুষ, একটু শক্তিশালী মানুষ, পাওয়ারফুল পারসন যারা, তাদের বিরুদ্ধে যদি একটু মামলা করে, থানা পর্যন্ত মামলা গ্রহণ করে না, এমন ইতিহাস আছে না নাই? গরিব মানুষ নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, বঞ্চিত, সে বিচার প্রার্থী হয়েছে বিচারকের কাছে, এলাকার কমিশনারের কাছে, চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান দেখে যেই জালেম, সে তো আমার চাইতে শক্তিশালী, আমাকে একটা টেলিফোনের মাধ্যমে আমার চেয়ার নড়েবড় করে দিতে পারে। তখন এই অসহায় মাজলুম ব্যক্তির ফরিয়াদ, মাজলুম ব্যক্তির মামলা গ্রহণ করে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, কিন্তু আল্লাহ তো আদেল, আল্লাহ তো ইনসাফকারী। মাজলুম ব্যক্তি যত নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, বঞ্চিত মানুষ হোক না কেন, শুধুমাত্র চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর আদালতে একবার মামলা দেওয়ার সাথে সাথে আল্লাহ বলেন, এটা আমি অ্যাকসেপ্ট করে নিলাম, গ্রহণ করে নিলাম। আল্লাহ তার নিজের ইজ্জতের কসম করে বলেন, ক্বালা ইজ্জাতি লা আনসুরান্নাকা, আমি আমার আল্লাহ পাকের ইজ্জতের কসম দিয়ে বললাম, ও মাজলুম ব্যক্তি, তোমার মামলাটা আমি গ্রহণ করেছি। হাদিসের মধ্যে রাসূল বলেন, এই মামলাটা ভাসমান মেঘমালার উপরে আল্লাহ তারা স্থান করে দেন। সেইখান থেকে আকাশের সমস্ত দরজাগুলো আল্লাহ ওপেন করে দেন, উন্মুক্ত করে দেন, দিয়ে ওই মামলাটাকে আল্লাহ রব্বুল আলামিন আরশ আজিম পর্যন্ত পৌঁছে নিয়ে নিজ হাতে মামলাটা গ্রহণ করেন। গ্রহণ করে বান্দা যে ব্যক্তি জালেম, তাকে শাসন, তাকে একটু সংশোধন হওয়ার জন্য সময় দিয়ে দেন। সময় যদি সে গ্রহণ না করে, সে যদি নির্যাতিত, নিষ্পেষিত ব্যক্তির কাছ থেকে যদি ক্ষমা গ্রহণ না করে, আল্লাহ পাক অবশ্যই এর রিয়াকশন, এর অ্যাকশনে আল্লাহ নিজে চলে যান। বলেন নাউজুবিল্লাহ। অবশ্যই আল্লাহ পাক তার মামলাটা গ্রহণ করে জালেম ব্যক্তির অপরাধীর জন্য তার শাস্তি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তি কিয়ামতের দিন শাস্তি দেয়, এই শাস্তির হাত থেকে বাঁচানোর কোনো ব্যক্তি আছে কি? আল্লাহর শাস্তি মানে, আল্লাহর বিচার করে শাস্তি দেওয়া মানে জাহান্নামে ফেলে দেওয়া। তো আপনি যদি কোনো ব্যক্তি, কোনো প্রতিবেশীর শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, যদি আপনি দেখেন সে জালেম, সে অত্যাচারী, বান্দার হক নষ্ট করে, মানুষের অধিকার নষ্ট করে, আপনার দায়িত্ব হলো ওই জালেমের লাঠিটাকে চেপে ধরা, ওই জালেমের হাতটাকে চেপে ধরা, এর মাধ্যমে জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচানো। বলেন সুবহানাল্লাহ। সেই দৃষ্টিকোণ থেকে এই হাদিসটাকে আমলে নিয়ে আমরা ইচ্ছা করে হোক, অনিচ্ছায় হোক, এক বান্দা হয়ে আর এক বান্দার অধিকার কিভাবে নষ্ট করি, সেই বিষয়ে বর্ণনা করতে গিয়ে